হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি হচ্ছে শিম আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এইরকম কম মশলায় মাছের পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর করতে কিন্তু একদমই অল্প সময় লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের রেসিপি শিম আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছের এই ঝোল আমি কি করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখানে 4 পিস তেলাপিয়া মাছ আছে। এখানে আছে আলুগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে শিমগুলোকে আমি গোটা গোটাই রেখেছি, তোমরা চাইলে 2 টুকরো করেও কেটে নিতে পারো। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বড়ি, আদা বাটা, বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা, আর আছে ধনে পাতা। আর আজকের এই রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটা বড় বাটির মধ্যে আমি সবকটা মাছ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো বেশ অনেকগুলো বড়িগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে রান্না শুরুতেই। তবে বড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবে, তাহলে কিন্তু বড়িগুলো একদম পুড়ে যাবে। কয়েক সেকেন্ড একটু নাড়লেই কিন্তু দেবে বড়িগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত বড়িগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক একটা করে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এবার একটু হালকা করে ভেজে নিতে হবে। আমি এখানে 2টো মাছ প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আবার 2টো মাছ ভেজে নেব। এরকম ব্যাচ ওয়াইজ তোমাদের যার যেরকম সুবিধা কম বেশি করে মাছগুলোকে ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট একটা পিঠ ভাজা হয়ে গেলে খুব আলতো হাতে অপর পিঠটাকে উল্টে দিয়ে 2 পিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে দেখো, মাছ দুটো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছ দুটোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি মাছ দুটোকেও এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য আর একটুখানি তেল। তেলটা এবার খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। তারপর আলুগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে প্রথমে কিন্তু শুধু আলুগুলোকেই ভাজবো, শিমগুলো কিন্তু এখন দেবে না। যেহেতু শিমগুলো আলুর তুলনায় একটু নরম হয়, তাই যদি একসঙ্গে ভাজতে যাও তাহলে কিন্তু শিমগুলো একদম গলে যাবে। তাই আলুটা একটু প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপরে শিমগুলোকে পরে দিয়ে একসঙ্গে ভাজতে হবে। আলুগুলোর গায়ে একটা হালকা লালচে রং ধরার পরে শিমগুলোকে দিয়ে এবার খানিকক্ষণ একটু একসাথে সবকিছু ভেজে নেব। মাঝে সাঝে এরকম হালকা পাতলা ঝোল কিন্তু ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে। আর এই ধরনের রান্না কিন্তু বাচ্চা বড় সকলের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। এই দিকে দেখো, কথা বলতে বলতে শিম আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, গায়ে একটা লালচে রং ধরা শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, ততক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। ব্যাস, এই রান্নায় কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, যা লাগার সেটা আমি দিয়ে দিলাম। তবে তোমরা যদি ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চাও সেটা কিন্তু দিয়ে দিতে পারো। তবে যেহেতু আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ কিন্তু একেবারে চলে গেছে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আমি গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা একটা পাতলা ঝোল হচ্ছে, আর তাছাড়াও শিম আর আলু সবটাই কিন্তু সেদ্ধ হবে এই জলে, সেইটা বুঝেই জলটা আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে শিম আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10-12 মিনিট পর। ঢাকনাটাকে খুলে এবার দেখে নিই। দেখো, ঝোলটা বেশ ঠিকঠাকই আছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই, এবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে এটাও চেক করে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে নাকি। নুন কম হলে নুনটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্না তো নুনের পরিমাণ কম ছিল, তাই স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একটা একটা করে সমস্ত মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দেবো খানিকটা কুচানো ধনেপাতা।
এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকাটাকে এবার আমি খুলিয়ে নিই। দেখো খুব ভালো করে কিন্তু আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আমাদের আজকে শিম আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, শিম আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আর শুধু শিম নয়, শীতকালীন এরকম নানান সবজি দিয়ে মাছের পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এইরকম ভিন্ন স্বাদের নানান রকম রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।